আলহামদুলিল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু? অর্থাৎ ভারত আমাদের বন্ধু না শত্রু? এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে। বাংলাদেশের সকল নাগরিকদের কাছে এই প্রশ্নটা সবার সামনে এখন ঘুরপাক খাচ্ছে এবং অনেকে বলছেও, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গা থেকে এটা ভেসে আসছে যে ভারত আমাদের শত্রু। এরকমের অনেক কথা ভেসে আসছে। আসলে প্রকৃত অর্থে ভারত আমাদের কী? বা তাদের সাথে কেমন আচরণ করা উচিত আমাদের? আসলে ভারত ভারতকে শত্রু ভাবা আসলে এইটা কি ঠিক হবে? এটা যদি একটু বিশ্লেষণে যাই, যে আমরা কোন দৃষ্টিকোণ থেকে আমরা শত্রু ভাববো? কোনো মানুষকে কেউ যদি শত্রু ভাবে, তাহলে তার থেকে কখনো কল্যাণ কিছু আশা করা যায় না। বরং তার থেকে কল্যাণের বিপরীতে অকল্যাণই বয়ে নিয়ে আসে। এবং সে যদি যাকে আমি শত্রু ভাববো, সে যদি এই কথা জানতে পারে যে আসলে তিনি আমাকে শত্রু ভাবেন, তাহলে এর পরিণতিটা আসলে সেভাবে একটু ভালো আসে না। যার বাস্তবতা আমরা যদি একটু বিশ্লেষণে যাই, সেটা হলো এই যে ভারতকে আমরা কীভাবে শত্রু ভাববো? দেখুন, ভৌগোলিক অবস্থানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনি ম্যাপের দিকে তাকালেও দেখতে পাবেন যে বাংলাদেশের চতুর্দিকে, অর্থাৎ ৩ দিকেই রয়েছে আমাদের ভারত, ইন্ডিয়া। অর্থাৎ ৩ দিকেই রয়েছে ইন্ডিয়া বা ভারত। এরপরে আরেকটা দিকে আছে বঙ্গোপসাগর। এখন আপনি আ এছাড়া আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, আমরা যদি ভাবি কাউকে, তাহলে সেরকম কোনো প্রতিবেশী রাষ্ট্র আমরা দেখতে পাই না যে আমাদের এরকম একটা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারতের মতো। সেরকম একটা রাষ্ট্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ চারদিকে কিন্তু ভারত ছড়িয়ে আছে। এখন আপনি ভৌগোলিক দিক থেকে কিন্তু একটা আপনার দুর্বলতা আছে। এটাকে আপনার অস্বীকার করার কিছু নেই। এরপরে যদি আপনি আসেন যে ভারত আসলে কি আমাদের উপরে কোনো বিষয় নির্ভরশীলতা আছে? কোন বিষয়ে? ভারত কিন্তু আমাদের উপরে কোনো দিক থেকে নির্ভরশীলতা নেই যে আসলে এমন একটা জিনিসের ক্ষেত্রে যে ভারত নির্ভরতা করে বা দুর্বলতা আছে যেজন্য বাংলাদেশকে তার আসলে তাকে হেয় হতে হবে বা তাকে কুর্নিশ করতে হবে, এরকম কিছু আছে? যদি আমি বলি আ আপনার আমদানি বা রফতানির যে বিষয়গুলো আছে, যে যত খাদ্যদ্রব্য বলি বা যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে, এরকম একটা জিনিস কি রয়েছে বাংলাদেশের উপর নির্ভরশীল ভারত? আসলে আদৌ নেই। কারণ তারা এ ব্যাপারে তারা স্বনির্ভরশীল বা তারা অন্য কোনো কান্ট্রি তারা সেখান থেকে আমদানি করে থাকেন। এরপরে আ আমরা যদি সেই ক্ষেত্রে তাদের দুর্বলতা আমরা খুঁজে পাচ্ছি না। এরপরে হ্যাঁ, তার কিছু জিনিস শৌখিন, যেমন আমরা ইলিশ নিয়ে অনেক কথা বলে থাকি। ইলিশটা নিয়ে অনেক কথা বলি। ইলিশ আসলে মানুষের একটা শৌখিন জিনিস। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না যে এটা না হলেই মানুষ বাঁচবে না। তাহলে এটি বিশ্লেষণে আসে যে আসলে ভারত আমাদের বাংলাদেশের উপরে এমন কোনো জিনিস নেই যে জিনিসের উপরে তারা নির্ভরশীল বা তাদের জীবন বিপন্ন হয়ে যাবে। সেক্ষেত্রেও তারা সেলফ সাফিসিয়েন্ট বা স্বনির্ভরশীলতা আছে তাদের। এরপরে যদি আমি বলব যে ফিন্যান্সিয়াল সেক্টরেও অনেক সময় অনেক ছোট রাষ্ট্র থাকে কিন্তু অনেক তাদের মাথাপিছু আয় বেশি থাকে বা অনেক আর্থিকভাবে তারা অনেক স্ট্রং বা অনেক প্রতাপশালী। সেরকম বিশ্বের মধ্যে অনেকগুলো দেশ আছে। সেই দেশের কাতারেও কিন্তু আমরা নেই যে তাদের সাথে আমরা টক্কর দিব বা তাদের সাথে আমরা চোখ রাঙিয়ে কথা বলব। আ সেক্ষেত্রেও তারা কিন্তু মূলত আমাদের উপর নির্ভরশীলতা নেই ফিন্যান্সিয়াল সেক্টরের দিক থেকে তাকালেও। অর্থাৎ এরপরে আরও আনুষঙ্গিক যদি বিষয়গুলো বলি, তাহলে দেখা যাবে এবং আয়তনের দিক থেকে বললে তো সেটা একটা হাস্যকর ব্যাপার। কারণ বাংলাদেশ ভারতের একটা প্রদেশের মতো। আ সেটা সকলের জানার বিষয়। তো এখন আমি কোন জিনিসের দিকে তাকিয়ে ভারতকে আমি শত্রু ভাববো? এখন শত্রু এখন যদি আ আমাকে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে, "আপনি শত্রু না ভাবলে আপনি কি তাইলে বন্ধু ভাববেন?" আমি বলব তাকে আমার বন্ধু ভাবারও কিছু নেই। কারণ বন্ধু কাকে বলে? বন্ধু তো বলা হয় যে আ যে মানুষ যখন অসহায়ে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে তখন তিনি এগিয়ে আসেন। তাই না? তখন তাকে বন্ধু ভাবা হয়। এখন ভারতকে বন্ধু ভাবার যে বড় কারণটাই দেখা হয় যে আমরা যখন ৭১ এ যুদ্ধ করেছি পাকিস্তানিদের সাথে, তখন তারা আমাদেরকে সহায়তা করেছে।
এখন এখানে অনেক পক্ষ-বিপক্ষের কথা আছে বিশ্লেষকদের যে আসলে তারা কি তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছিলেন তখন? নাকি আসলেই প্রকৃত আমরা স্বাধীনতা পাই সেজন্য তারা আমাদের সহযোগিতা করেছে। এ নিয়ে নানান কথা আছে। সেই বিশ্লেষণটা আরেকদিন আরেকটা আলোচনায় করব ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়টা আসলে ভারতকে যদি আমরা শত্রু ভাবি, সেই শত্রু ভাবায় কি কোনো আমাদের ফায়দা হবে? কোনো লাভবান হব আমরা? বা আমরা কি কোনো দিক থেকে কোনো উপকৃত হব? একচেটিয়া এভাবে শত্রু ভাবলে কি আমাদের কোনো বেশ কল্যাণকর কোনো জিনিস হবে? এটা একটু আসলে খুব গভীরভাবে ভাববার বিষয়। এই কথা শুনে অনেকে হয়তোবা হতবাক হয়ে যাবেন বা অবাক হয়ে যাবেন যে হুজুর মানুষ বা আলেম হয়ে ভারতের পক্ষ নিচ্ছে বা ভারতের দালালি করছে। এরকম অনেক কথা হয়তোবা আমার কথা শুনে অনেকে বলেও ফেলবেন। কিন্তু বিষয়টা খুব ভাববার বিষয়। খুব গভীরে গিয়ে এরপর হলো শত্রু ভাবার বিষয়টা আমি দিলাম যে হ্যাঁ, শত্রু ভাবলাম না। তাইলে কি বন্ধু ভাববো? না, বন্ধু ভাবারও বিষয় না। আমার প্রতিবেশী দেশ, প্রতিবেশীর সাথে সব সম্পর্কের সর্বদার জন্য বা সবসময়ের জন্য কূটনৈতিক সম্পর্কটা স্বাভাবিক স্থিতিশীল রাখা দরকার। এটি একটি আ দেশের একটা স্থিতিশীল অবস্থা বিরাজের জন্য বা একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশদের সাথে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। এটা যারা রাষ্ট্র চালান তারা ভালো করেই জানেন। তাহলে বাংলাদেশের সবচেয়ে নিকটতম দেশ বা প্রতিবেশী দেশ হলো ভারত বা ইন্ডিয়া। তাকে আমরা উপেক্ষা করার কোনো মানে হয় না। বরং তাদের সাথে বৈরী সম্পর্ক না রেখে আবার গলায় খাতির যেটাকে আমরা বলি একেবারে যে বন্ধু, হ্যাঁ, বন্ধু তাকে আমরা ভাববো যখন আমাদের উপকারে আসবে। এখন আমাদের কতটুকু উপকারে আসে সেটা আমাদের দেখার বিষয়। যদি সেইভাবে উপকারে না আসে তাহলে তাদের সাথে আমরা বৈরী সম্পর্ক না করে আমাদের মতো আমরা আমাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু বন্ধু আ এমনভাবেও না যেই বন্ধু আমাকে ক্ষতি করে ফেলবে। যেটা আমরা সাম্প্রতিক সময়ে দেখে আসছি বা পেছনের ইতিহাসগুলোতেও স্বাধীনতার পরবর্তী সময়গুলোতেও আমাদের সাথে কি আচরণগুলো করছে। আমরা যদি বর্ডারের দিকে তাকাই সেখানে আমাদের অনেক কলঙ্ক অধ্যায় রয়েছে এবং আমাদের সেই পানি শুকনোর দিনের আমরা খ খা খাখা মরুভূমি হয়ে যায়। আবার বর্ষার দিনে আমরা প্লাবিত হয়ে সব ভেসে যায়। এরকম তাদের অনেক এমন কিছু আচরণ আছে যে আচরণে আমরা ক্ষুব্ধ, ক্রুদ্ধ, আমরা ব্যথিত, আমরা আ একেবারেই মানে তাদের প্রতি ক্রুদ্ধ। তো এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে একেবারে খাতির বা একেবারে পরম বন্ধু এগুলো বলারও দরকার নেই। আবার বৈরী শত্রুতা রাখা সেটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে আ সেটা একটা অপরিণামদর্শী হয়ে যেতে পারে। এটা আদৌ ঠিক হবে কিনা সেই বিষয়টা আমাদেরকে একটু ভাববার বিষয়। আজকের এখানেই সমাপ্ত।